আপনার বাড়ি থেকে যদি প্রতিদিন কোনো মেয়ে স্কুল, কলেজ বা অফিসের জন্য একা বের হয়, তবে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। কারণ মনীষা নামের এক মেয়ের এমন একটি ঘটনা সামনে এসেছে যেখানে পুলিশ সাহায্য তো দূরের কথা, উল্টে তারা ওই এলাকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, যাতে করে এই কেস সম্পর্কে বাইরের পৃথিবী কিছুই জানতে না পারে। কিন্তু আজ পুরো ভারত একসঙ্গে পুলিশ আর সরকারের কাছে জবাব চাইছে। মনীষার সঙ্গে যা হয়েছে তার পেছনে আসল অপরাধী কারা, কেন পুলিশ আজও তাদেরকে ধরতে পারেনি। অন্যদিকে পরিবার এখনও মনীষার দেহ নিয়ে বসে আছে। আমরা শেষকৃত্য করব তখনই যখন পুলিশ আমাদের মেয়েকে ন্যায় দেবে। যতই আপনি ইন্টারনেটে এই কেস সম্পর্কে জানবেন, ততই রহস্য আরও জটিল হয়ে যাবে। কিন্তু আমরা এই ভিডিওতে কিছু প্রমাণ নিয়ে এসেছি, যা সামনে আসার পরেই কেস একেবারে পরিষ্কার হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন হরিয়ানার মনীষা নামের মেয়েটির সঙ্গে ওই রাতে আসলে কি হয়েছিল, কারা এর পেছনে ছিল, আর কেন পুলিশ এখনও কেসটিকে চাপা দেওয়ার চেষ্টা করছে। চলুন এই ভিডিওতে কেসটাকে সমাধান করার চেষ্টা করি। ওয়েলকাম ব্যাক গাইস, আমার নাম সুপ্রিয় এবং আপনারা দেখছেন। আজ মনীষার সঙ্গে যা ঘটেছে, কাল সেটা আমাদের বোনেদের সঙ্গে ঘটতে পারে। যদি মেয়েরা একে একে শেষ হয়ে যায়, তাহলে সংসার দুনিয়া চলবেই বা কীভাবে। মনীষার বয়স মাত্র 19 বছর ছিল। ছোট্ট গ্রামের মেয়ে, যার স্বপ্ন ছিল বাবা মাকে ভালো একটা জীবন দেওয়ার। এই স্বপ্ন পূরণের জন্য সে স্কুলে শিক্ষকতা শুরু করে, কিন্তু ওর সবচেয়ে বড় ইচ্ছা ছিল নার্স হওয়ার, যাতে আরও ভালো টাকা উপার্জন করে সে পরিবারকে সাহায্য করতে পারে। 11ই আগস্ট 2025 সকালে মনীষা বাবাকে বলে, আজ আমি একটু দেরি করে বাড়ি ফিরব, কারণ কলেজে গিয়ে নতুন অ্যাডমিশন ফর্ম ফিল করতে হবে। এরপর স্কুল ভ্যান করে সে স্কুলে পৌঁছায়। তখন পরিবার কল্পনাও করতে পারেনি যে মেয়ে সকালে স্কুলে গেছে, সে আর কোনোদিন বাড়ি ফিরবে না। দুপুর 1:30টায় স্কুল থেকে বের হয়, সেটা সিসিটিভিতে ধরা পড়ে, কিন্তু সিসিটিভির পর আর কোনো প্রমাণ নেই যে সে কোথায় গিয়েছে, কেউ জানে না। সন্ধ্যা 6:26 সে বাবাকে ফোন করে। বাবা কাজে ব্যস্ত থাকায় ফোনটা কোনোভাবে ধরতে পারেনি। কিছুক্ষণ পর বাবা রিটার্ন কল করে, কিন্তু মনীষা আর রিসিভ করে না। পরিবার আতঙ্কিত হয়ে যায়। তারা থানায় রিপোর্ট করতে যায়। রিপোর্ট করতে চাইলে পুলিশ উল্টে তারা অপমান করে। তোমার মেয়ে বড় হয়েছে, নিশ্চয়ই কারোর সঙ্গে ধোকা পালিয়ে গেছে, রাতে নিজেই বাড়ি ফিরবে, আর না এলে কাল বিয়ের কার্ড এরকমই পেয়ে যাবে। এরকমভাবে তার ঠাট্টা করে তার বাবাকে। এই কথায় পরিবার ভেঙে পড়ে। পুলিশ যদি তখনই তদন্ত শুরু করতো, তাহলে হয়তো আজ মনীষা আমাদের মধ্যেই বেঁচে থাকতো। রাত 12টা নাগাদ একটা অজানা কল আসে মনীষার ফোন থেকে, কিন্তু কেউ ধরতে পারে না। এরপর 2 দিন কেটে যায়, মনীষাকে পাওয়া যায় না। পরিবার ভেঙে পড়ে। হঠাৎ করে খবর আসে মনীষা পাওয়া গেছে গ্রামের পাশের এক মাঠে। তার দেহের অবস্থা এমন যে ভাষায় প্রকাশ করা যায় না। কিছু অঙ্গ হারিয়ে গেছে, মুখটা একদম বিকৃত অবস্থায় হয়ে আছে। অবাক করা বিষয় হলো যে কলেজে সে ফর্ম জমা দিতে যাচ্ছিল, জায়গাটা সেখান থেকে মাত্র 500 মিটার দূরে, মানে সেই মাঠটার কথা বলছে। কেস খোলার পর পুলিশ বলে মনীষা নাকি নিজের জীবন নিজেই শেষ করেছে। তাদের দাবি সে দোকান থেকে কীটনাশক কিনেছিল, সেটা খেয়ে মাঠে গিয়ে মারা যায়। পরে প্রাণীরা তার দেহ ক্ষতবিক্ষত করেছে, কিন্তু তার শরীরে 29 মিমি আকারে বড় একটা দাগ পাওয়া যায়, যা অনেক প্রশ্ন তোলে। মনীষার বাবা ভিডিও বার্তা দেন, মেয়ে কোনোদিনই এরকম কাজ করতে পারে না। সে তো কলেজে ফর্ম জমা দিতে যাচ্ছিল। বরং পুলিশ পরিবারকে চাপ দেয় যে দ্রুত দাও সংস্কার করতে, যাতে করে কেস বন্ধ হয়ে যায়। 4 দিন পর পুলিশ বলে একটি সুইসাইড নোট পেয়েছে, কিন্তু সেটাও নকল ছিল। কীটনাশকের বোতল, র্যাপার কখনোই উদ্ধার হয়নি পুলিশের কাছে। রাত 12টায় কল কে দিয়েছিল সেটাও আজও জানা যায়নি। মনীষার ফোন আজও পাওয়া যায়নি। পুলিশ চাইলে ফোন ট্রেস করে সত্যিটা জানতে পারত, কিন্তু তারা করেনি। মিডিয়া মাঠে গিয়ে প্রচুর প্রমাণ পায়, বিয়ারের বোতল, র্যাপার ইত্যাদি, কিন্তু পুলিশ সেগুলোকে কখনো গুরুত্ব করেনি। ফলে সন্দেহ জোরালো হয়ে যায়। মনীষার সঙ্গে একাধিক লোক মিলে এই কাজ করেছে, মানে এই জঘন্য কাজটা করেছে, এবং পুলিশ সেটাই চাপা দেওয়ার চেষ্টা করছে। ঘটনা ছড়িয়ে পড়তেই পুলিশ এলাকার ইন্টারনেট MMS বন্ধ করে দেয়।
স্পষ্টভাবে দেখা যাচ্ছে তারা কেসটাকে গোপন রাখার চেষ্টা করছে। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় মনীষা কীটনাশক খেয়ে মরেছে, কোনো অত্যাচার হয়নি। কিন্তু চাপ বাড়ায় দ্বিতীয়বার আবার তাদেরকে ময়নাতদন্ত করতে হয় এবং ওই রিপোর্টে উঠে আসে ওর উপর যৌন নির্যাতনও হয়েছিল। তবুও পুলিশ সেটাকে অস্বীকার করছে। অবশেষে জনরস বাড়লে তদন্তে যুক্ত থাকা সব পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে মেয়ে 11ই আগস্ট দুপুরে হারিয়ে যায়, সে কিভাবে 2 দিন ধরে খোলা মাঠে পড়ে থাকে, কারোর চোখে পড়ে না। মনীষার কাহিনী কোনো সাধারণ অপরাধ নয়, এটা সিস্টেমের ভয়ঙ্কর ব্যর্থতা। আজও তার পরিবারের পক্ষ থেকে শেষকৃত্য হয়নি। এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, আমাদের সবাইকে মিলে মনীষার সঙ্গে আওয়াজ তুলতে হবে। তবেই চাপ সৃষ্টি হবে সরকারের ওপর এবং পুলিশের ওপর। যদি আপনিও মনীষার কেসে সাহায্য করতে চান তবে দয়া করে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে সরকার ও পুলিশের ওপর চাপ সৃষ্টি হয় এবং সে ন্যায় পায়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। ধন্যবাদ।